প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে চার কীর্তনিয়ার মহান কথা কীর্তন শোনাবো। এই কীর্তনের মূল সার হচ্ছে মানুষ আধ্যাত্মিক কর্ম করেও কেন সুখ শান্তি পাচ্ছে না, আর মানুষ কেন আজ এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছে, সেটা নিয়ে আলোচনা হবে। তাই আমি অনুরোধ রাখবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাকে ধন্যবাদ। যেটা আমার নয় সেটা আমি নেব না, এর নামই হলো ত্যাগ। আর যেটা আমার নয় অথচ আমি ধরে রেখেছি, নিয়ে রেখেছি, তার নাম হলো বিষয়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কীর্তনের জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। দেখবেন বাড়িতে ঘুম আসে না, কিন্তু কীর্তন শুনতে শুনতে আপনি ঢুলে পড়েন। কেন বলুন তো? বাড়িতে টেনশন আছে, এখানে টেনশন নেই, একবারে মুক্তি পেয়ে গেছেন আপনি। যদি ভক্তি ভরে কীর্তন শুনতে পারেন, আপনি ভক্তি সম্পদ সঙ্গে করে যাবেন। এই জগতে আপনাকে ভালোবাসছে সংসারের সবাই ততক্ষণ যতক্ষণ সংসারকে আপনি দিতে পারছেন। দাদা ভাইরা বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনুন, বাবা বাবা বলে ছুটে যাবে। দুদিন বন্ধ করুন, দেখুন সে কি করে। শুধু এই জগৎ চাই, দিতে পারে না। ছোট্টবেলায় আপনার বাচ্চা যখন কোলে থাকে জিজ্ঞেস করে, বাবা ওটা কি? ওটা কুকুর। বাবা ওটা কি? ওটা পাখি। বাবা ওটা কি? ওটা ঘোড়া। বাবা ওটা কি? ওটা গাড়ি। আপনার বাচ্চা কোলে থাকবে, আপনি সুন্দর করে বোঝাবেন। আপনার যখন বয়স হয়ে যাবে, বাড়ির এক কোণে বসে থাকবেন, আপনার ছেলে বড় হবে, আপনার ছেলে দুই চারজন বন্ধু বাড়িতে আসবে, তখন জিজ্ঞেস করবে আপনার বাবা, কে এসেছিল খোকা? তোমারও তো খোঁজ খবর নেবার দরকার কি আছে? মন দিয়ে শুনবেন মা কথাটা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন হস্তিনাপুরে রাজা হলেন ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর কৃষ্ণচন্দ্র আমার রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা সারা জীবন কষ্ট করেছো, বনে জঙ্গলে দিন কাটিয়েছো, 5 পুত্রকে নিয়ে কখনো সুখ পাওনি। এতদিনের এত বাধা, এত ঝড়, এত কষ্ট অতিক্রম করে আজ তুমি সুখের অন্ত খুঁজে পেয়েছো। তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, আর তো কোনো দুঃখ কষ্ট নেই পিসিমা তোমার। পিসিমা সমস্ত দুঃখের অবসান ঘটেছে তোমার, তাই তুমি ভালো থাকো পিসিমা, আর আমাকে এবার বিদায় দাও, আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কি কৃষ্ণ তো এতদিন এমন কথা বলেনি আমায়। এতদিন বলেছে পিসিমা আমি আসি, কিন্তু আজ যাই কথাটা কেন বলছে? দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে কৃষ্ণের দিকে। পিসিমা সুখের মুহূর্তে আমি তোমায় বর দিয়ে যাব, আজ তুমি যা চাইবে পিসিমা, যাবার আগে তোমাকে বর দেব, বলো কি চাও তুমি? কুন্তী মনে মনে চিন্তা করছে, আহা কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তুমি সর্বদাই আমার কাছে ছিলে, আজ সুখের নাগাল পেয়েছি, রাজমাতা হয়েছি আমি, তাই তুমি চলে যাচ্ছ। তোমাকে ধরে রাখতে পারে এমন সাধ্য জগতে কার আছে? কিন্তু যাওয়ার আগে তুমি আমায় বর দেবে, বেশ কথা দাও, যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়, বলো তুমি কি চাও? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ তবে দিয়ে যাও। এই জগতে যার জীবনে যত দুঃখ আছে, কষ্ট আছে, যার জীবনে যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। আজকের পা দুটো জড়িয়ে ধরে বলবো, বলুন এখনকার এখানকার তথাকথিত যেসব কীর্তনিয়ারা 40, 50, 60 হাজার টাকা নিচ্ছেন, একজনা বলুন যে আমি সমাজের জন্য কি ভালো কাজ করেছি? আমি গাঁট থেকে আরো 40,000 দিয়ে আপনার 1 লাখ করে দেবো। আপনি 60 হাজার টাকার কীর্তনিয়া, আমি আপনার 1 লাখ টাকা দেবো। যাবার সময় আপনি বলে যান যে সমাজে কি উপকারটা করে গেলেন। একদম ঠিক।
শুনে লাভ নেই, আবেগে পড়ে লাভ নেই, ভাব উচ্ছ্বাসের গল্প শুনে লাভ নেই। আগে কাজের জায়গাটা আমাদের গুছাতে হবে। তাই ভালো করে ভেবে দেখবেন, আমরা যারা কীর্তনিয়া এখনো বর্তমান দিন, আমরা যারা ধর্মযাজক, আমরা নিজেদের ভিতরে সেই জানোয়ারগুলোকে ত্যাগ করতে পারিনি। তাহলে আমরা নিজেরাই জানোয়ারের বাচ্চা, আমরা মানুষকে কি করে মানুষ বানাবো? প্রিয় দর্শক, আপনারা শুনলেন গুরুদাস গাইনের কথা কীর্তন এবং অন্যান্য কীর্তনীয়দের কথা কীর্তন। আজকের যে বিষয়টি হচ্ছে, এই কথা কীর্তনের মাধ্যমে আজকে জগতে আমরা যে শিক্ষা পাচ্ছি, সেই শিক্ষাগুলি কি আমাদের কাজে আসছে? আজকে দেখুন, বাংলার মধ্যে অনেক কীর্তনীয়া আছে, একে অপরকে নিন্দা করছে, একে অপরকে গালি দিচ্ছে, একে অপরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। নিজেকে বড় করে তোলার চেষ্টায় অন্যের ক্ষতি করে এবং অপরের নিন্দা করে নিজের আধিপত্য স্থাপনের চেষ্টা করছে। তাহলে এই বাংলার কীর্তনীয়দের কীর্তন শুনে কি লাভ হবে? আজকের বিষয়টি এটাই ছিল যে আমরা যত কীর্তন শুনছি ততই আমাদের দুঃখ যন্ত্রণা বেড়ে যাচ্ছে। আমরা যত যাগযজ্ঞ অনুষ্ঠান করছি ততই আমাদের দুঃখ যন্ত্রণা বেড়ে যাচ্ছে। আমরা কেউ সুখী হতে পারছি না কেন? আজকের প্রশ্ন এটা। এই প্রশ্নের উত্তরটা কি সেটাই খুঁজে বার করার বিষয়। তবে একটু ধৈর্য সহকারে শুনুন। দেখুন, আমরা যে সাধন ভজনগুলি করছি সেগুলি সম্পূর্ণ ব্যর্থ সাধনা, শাস্ত্র বিরুদ্ধ সাধনা। যা গীতার মধ্যে বর্ণিত নেই তা শাস্ত্রসম্মত হতে পারে না। যা গীতা বলে নাই তা কখনো ধর্ম হতে পারে না, তা কখনো কর্ম হতে পারে না, তা কখনো জ্ঞান হতে পারে না, তা কখনো যাগযজ্ঞ অনুষ্ঠান হতে পারে না। কিন্তু আজকে কীর্তনে দেখবেন গীতার সম্বন্ধে কোনো আলোচনাই নেই। আজকে তারা মানুষকে ভাবের মন্ত্র দিচ্ছে, আবেগের মন্ত্র দিচ্ছে, কিন্তু আসল তত্ত্বকথা এরা কেউ নেই। গীতায় একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র, তারপরে আছে তৎসৎ। সেই মন্ত্রগুলি জপ করলে মানুষের ডেভেলপ হয় এবং মানুষকে চিনতে পারে। একজন পশুও মানুষ হতে পারে, কিন্তু সেই জ্ঞান কে দেবে? এরা কীর্তন আসলে নিজেদের আধিপত্য স্থাপনের জন্য নানান ধরনের কথাবার্তা বলে, একে অপরকে প্রশ্ন ছুড়ে দেয় এবং নিজেকে বড় করে তোলে। আসলে এরা জনগণকে মূর্খ ভাবে এবং জনগণকে ব্যবহার করার চেষ্টা করে, যাতে তাদের কথা শুনে জনগণ আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে লাখ টাকা, 70,000, 80,000, 2 লাখ টাকা দিয়ে এদেরকে কীর্তন করতে নিয়ে আসে এবং যাতে এরা নিজেদের ব্যবসাটাকে প্রচুরভাবে লাভ দিয়ে এবং লাভ করে চালাতে পারে। এটাই এদের মূল উদ্দেশ্য। তাই আপনারা যাকে আজকে জ্ঞানী মনে করছেন, যার কাছ থেকে আপনারা শিক্ষা নিয়ে নিজের উন্নতি করতে চাইছেন, অর্থাৎ আধ্যাত্মিক জগতের উন্নতি করতে চাইছেন এবং ভগবানকে পেতে চাইছেন, আসলে তারা কোনোদিন আপনাকে ভগবান দিতে পারবে না। কোনোদিন আপনাকে পুণ্য কর্ম বা পুণ্য কর্মের অধীনে নিয়ে আসতে পারবে না, বা কোনোদিন আপনার পুণ্য কর্ম করে দিতে পারবে না। কারণ এরা নিজেরাই হচ্ছে পশু, অর্থাৎ জানোয়ার। এদের ভিতরটাকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এরা কয়লার কালির থেকে অনেক বেশি কালো। এদের ভিতরে সেই জানোয়ারটা আজও মরেনি। এরা মানুষের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে এবং মিষ্টি কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে, অর্থাৎ এন্টারটেনমেন্ট করে, আর মানুষকে বোঝায় নানান ধরনের কথা, গল্প কথা, তারপরে কারো না কারো লীলার কথা এবং কারো জীবনের কথা। কিন্তু বাস্তব সত্যটা কি? বাস্তব সত্য যে গীতা, 4 বেদ এবং পরমাত্মা, সেই পরম তত্ত্বকে এরা কখনোই মানুষের সামনে প্রকাশ করে না। মানুষ যদি পরম তত্ত্ব জানতে পারে তাহলে এদের এই নৌকা ডুবি ব্যবসাটি একেবারে বন্ধ হয়ে যাবে। আমি নৌকা ডুবি এই কারণে বললাম, কখনো এরা নৌকায় ভাসমান হয়ে যায়, আবার কখনো এদের নৌকা ডুবিয়ে যায়। কারণ জীবনের শেষ দিন যখন এদের আসবে তখন দেখবেন এরা কেউ 5 বছর 10 বছর বিছানায় পড়ে একেবারে গোমূত্র ভক্ষণ করে এরা মারা যাবে।
কারণ এরা যে আজকে সমাজের মধ্যে যে জ্ঞানগুলি দিচ্ছে, যে কর্মগুলি শেখাচ্ছে, সবগুলি শাস্ত্র বিরুদ্ধ এবং সবগুলি শাস্ত্র সম্মত নয়। তাই প্রিয় দর্শক, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ মানুষ যে আজকে কর্মের ফল ভোগ করছে, মানুষ যে আজকে দুঃখ কষ্ট ভোগ করছে, তার মূল কারণটাই হচ্ছে মানুষের কর্মফল, অর্থাৎ মানুষের পাপ কর্ম। আজকে আপনি লাখো টাকা খরচা করে যে যাগযজ্ঞ অনুষ্ঠানগুলি করাচ্ছেন, সেগুলি তামসিক করাচ্ছেন, সেগুলি শাস্ত্রসম্মতভাবে করাচ্ছেন না, তাই আপনি পুণ্যহীন হয়ে যাচ্ছেন। এবং পুণ্যহীন ব্যক্তি কখনো সুখী হতে পারে না, তার জীবনে দুঃখ কষ্ট এসেই যাবে এবং তাকে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। তাই আমি বলবো, যারা আজকে আপনাকে সুখী করতে চায়, যে আপনাকে সুখী করতে চায়, তার কথা তো আপনি শোনেন না। অর্থাৎ গীতা আপনাকে সুখী করতে পারবে, গীতাই আপনাকে সেই পরম ভক্তির পথে নিয়ে যেতে পারবে, গীতাই আপনাকে সত্যের পথ দেখাতে পারবে। এবং জগৎগুরু অর্থাৎ তত্ত্বদর্শী গুরুই আপনাকে সঠিক পথ দেখাবে এবং সঠিক রাস্তা ধরে দেবে, পরমাত্মা পর্যন্ত আপনাকে পৌঁছাতে পারবে, পরমাত্মার সঙ্গে মিলন করাবে। কিন্তু আমরা সেই দিক দিয়ে যাই না, আমরা কোথাকার কোন সেই কীর্তনের লোকের কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করি এবং তারা নিজেরাই হচ্ছেন চরিত্রহীন। এই যে আমি যাকে সামনে রেখে কথা বলছি, তার ব্যক্তিগত চরিত্র যদি আপনি জানেন, আপনি তাকে ঘৃণা করবেন। কিছুদিন আগে এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, তার চরিত্র সম্পর্কে বর্ণনাও দিয়েছি, আপনারা শুনেছেন। তাই কীর্তনীয়দের থেকে দূরে থাকবেন, সৎ সাহেব।